আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এই পট্টি দিয়ে প্যান্টটি শেয়ার করব। তো এটি 1 বছরের বাচ্চা পরতে পারবে। তো এখানে আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি প্যান্টটি তৈরি করার জন্য। এখানে 4 পাট আছে। তো এটিকে সমান করে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমেই লম্বা মাপ নিয়ে নিচ্ছি, লম্বা 10 ইঞ্চি, সাথে কোমরে আর মুহুরি সেলাইয়ের জন্য 3 ইঞ্চি যোগ করে নিচ্ছি। তো 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। আর এখানে হিপ এবং কোমরের মাপ এক সমানই। তো 26 ইঞ্চি 4 ভাগ করলে 6.5 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখন হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি, হাই 8.5 ইঞ্চি। তো কোমরের সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি সহ যোগ করে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে যেমন শেপ আছে তাই। আর পায়ের মুহুরি 12 ইঞ্চি 2 ভাগ করলে 6 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখন কেটে নিচ্ছি। তো এখানে কাটমার করে নিচ্ছি। তো এখন পট্টিটা কেটে নিচ্ছি। তো পট্টি লম্বা এবং চওড়া 3 ইঞ্চি করে হবে, চারপাশে এক সমান হতে হবে। তো চলুন এখন সেলাইটা দেখি। তো এখন পাট টু পাট সেলাই করে নিচ্ছি। তো এখানে যে জয়েন দিয়ে তৈরি করব, তো জয়েনটা যাতে বোঝা না যায় সেজন্য এখানে পাইপিং দিয়ে দিব। তো এখানে প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি 1 ইঞ্চি চওড়া। তো এটিকে এখন একটু ভাঁজ করে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আর এই প্যান্টটি যে নিমাটির সাথে মিলিয়ে তৈরি করেছি, তো নিমাটির ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন এটি ভাবে ভাঁজের মধ্যে দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে একটু খেয়াল রাখতে হবে যেন পাইপিনের চওড়াটা 100টা পরিমাণ থাকে। এখন এটিকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দিয়ে তৈরি করে নেওয়া যায়, তো সেটা এখন দেখাচ্ছি কিভাবে চাপ সেলাই দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এটাকে একটু ভাঁজ করে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হয়। তাই এখন একই নিয়মে ভাবে ধরে নিচ্ছি। আর এই পাশটা ভাঁজ করে এটার উপরে দিয়ে 100টা পরিমাণ যেন পাইপিংটা থাকে সেভাবে ধরে চাপ সেলাই দিয়ে দেব। তো এই দুই নিয়মে আপনারা এভাবে সেলাই করে নিতে পারেন। তো হয়ে গেছে পাইপিং জয়েন। তা এখন পায়ের মুহুরি সেলাই করে নিচ্ছি। তো এখানে যে পরিমাণে সেলাইয়ের কাপড় রাখবো সেই পরিমাণে সেলাই করে নিতে হবে। যদি বেশি সেলাই করি কিংবা কম সেলাই করি সেক্ষেত্রে ছোট বড় হয়ে যাবে।
তো এখন পট্টি জয়েন্টটা একটু খেয়াল করতে হবে, কারণ এই চারকোনা পট্টি দিয়ে প্যান্ট তৈরি করা খুবই সহজ। তো এখানে যে কাটমার্ক থেকে 1/2 ইঞ্চির নিচে ধরে সেলাই করতে হবে, কারণ পট্টিটা জয়েন করার পরে হাইটা একটু উপরে উঠে যায়। তো এভাবে 1/2 ইঞ্চি নিচে জয়েন করলে আর হাইটা উপরে উঠবে না, সমান থাকবে মাপ। এখন এক পার্ট জয়েন হয়েছে, এখানে আরেক পার্ট জয়েন করে নিচ্ছি। এখানে যেহেতু কোনা, একটু রাউন্ড করে নিতে হবে। এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখন এই পাশের সেলাইটা মুহুরির থেকে ধরছি, একটু খেয়াল করতে হবে। তো এই পার্ট জয়েন করতে করতে 3 পার্ট জয়েন হয়ে যাবে। এখন এই পাশের মুহুরিটা সেলাই করব, তাহলে পুরো পট্টিটাই জয়েন হয়ে যাবে। আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, তাহলে চারকোনা পট্টি দিয়ে প্যান্ট তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আপনারা ছোট বড় সাইজ করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন। তো একই নিয়ম ফলো করে মেয়েদের প্যান্টও তৈরি করে নিতে পারেন। তো মেয়েদের পায়ের মুহুরির রাবার না হয় পাইপিং, এটুকুই পার্থক্য। তো মেয়েদের প্যান্ট ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। তো এখন রাবারের মাপ নিয়ে নিচ্ছি, রাবার 14 ইঞ্চি নিচ্ছি। তো এটাকে ভালো করে টাক দিয়ে দিতে হবে। তো এভাবে বাচ্চাদের জন্য আপনারা প্যান্ট খুব সহজ নিয়মে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের অ্যানাদার চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, তো সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আশা করছি সেখানেও আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।